কাফ সিরাপে কি লুকিয়ে বিপদ? শিশুদের জন্য কি প্রাণঘাতী হয়ে উঠছে কাফ সিরাপি? মধ্যপ্রদেশ এবং রাজস্থানে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় এই প্রশ্ন সামনে এসেছিল। শিশুদের কাফ সিরাপ দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা জারির পর এবার বিতর্কিত কাফ সিরাপ নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোল্ড্রিফ, রেসপিফ্রেস টিয়ার এবং রিলাইফ এই তিনটি ভারতীয় কাশির সিরাপের ক্ষেত্রে বিশ্বব্যাপী সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই বিতর্কিত সিরাপ ব্যবহারের খোঁজ মিললে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছে হু। এই তিনটি কাফ সিরাপ প্রস্তুতকারী সংস্থা হল শ্রেশান ফার্মাসিউটিক্যালস, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস এবং শেপ ফার্মা। উদ্বেগের বিষয় হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তায় জানিয়েছে এই ওষুধ ব্যবহার গুরুতর অসুস্থতার কারণ হতে পারে, এমনকি প্রাণঘাতীও হতে পারে। ভারতের ফার্মা ইন্ডাস্ট্রি যেটা একটা ইন্টারন্যাশনালি তার একটা বিরাট সুনাম ছিল, অন্যান্য অনেক দেশের প্রস্তুতকারক এক্সপোর্টার হিসাবে তাদের একটা যে জায়গা ছিল, সেখান থেকে একটা কালো দাগ। 2 নম্বর, এটা এতগুলো বাচ্চার মৃত্যুর পরে আমাদের এই চোখ খুলল এবং এই যে সিডিএসসিও বা আমাদের যেটা ড্রাগ কন্ট্রোল অথরিটি বলতে পারেন, যে তারা এটার ব্যাপারে যে রেকমেন্ডেশন বা যে অ্যাডভাইসারিটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এতগুলো বাচ্চার মৃত্যুর পরে। সুতরাং এই যে কোয়ালিটি কন্ট্রোল, ওষুধ তৈরি করার আগেই অনেক সজাগ থাকা উচিত। সম্প্রতি মধ্যপ্রদেশ ও রাজস্থানে 23 জন শিশুর মৃত্যু ঘটে। ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায় যে মধ্যপ্রদেশে কোল্ড্রিফ কাশির সিরাপ খাওয়ার পর কিডনি বিকল হয়ে বেশ কয়েকজন শিশু মারা গেছে। এরপরই এই সতর্কবার্তা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা জারি করে জানায় কোনো পরিস্থিতিতেই যেন এই ওষুধগুলি কেউ ব্যবহার না করেন। এই সিরাপ ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছে হু। এই ওষুধ থেকে পার্শ্ব প্রতিক্রিয়া দেখলে বা প্রত্যাশা অনুযায়ী ফলাফল না এলে চিকিৎসকদের নিজের দেশের ওষুধের নিয়ামক সংস্থাকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওষুধগুলি সাপ্লাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের নজরদারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। এই 3 ওষুধ কোন কোন দেশে সরবরাহ হয়েছে বা হতে পারে সেদিকেও নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খোলা বাজারে এই ওষুধগুলি বিক্রি হচ্ছে কিনা সেদিকেও নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তামিলনাড়ুর বিতর্কিত কাফ সিরাপ কোল্ড্রিফ প্রস্তুতকারী সংস্থা শ্রেশান ফার্মাসিউটিক্যালসের কর্ণধার জি রঙ্গনাথনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কথা ছিল চেক জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়বে, কিন্তু গত 4 অক্টোবর থেকে সেই মতো কাজ শুরু হলেও একাধিক ব্যাংকে সুবিধে না পাওয়ার অভিযোগ উঠেছে অহরহ। কাজেই খাতায় কলমে কাজ শুরু হলেও বারে বারে গ্রাহক অসন্তোষের মুখে পড়ে রিজার্ভ ব্যাংকের তরফে আপাতত স্থগিত রাখা হলো গোটা প্রক্রিয়া। এদিকে পরিকাঠামোগত ত্রুটির কথা মেনে নিয়েছেন একাধিক আধিকারিকরা। 4th and 6th অক্টোবরে প্যান ইন্ডিয়াতে হিউজ চেকের বাউন্স করেছে। টেকনিক্যাল গ্লিচের জন্য এই সমস্যাটা সাময়িকভাবে হচ্ছে। 4th অক্টোবর থেকে তো শুরু হয়েছে, আশা করা যাচ্ছে এটা ঠিক হয়ে যাবে। এটা 4th অক্টোবর থেকে শুরু করে 2nd জানুয়ারি পর্যন্ত ফার্স্ট ফেজ, 3rd জানুয়ারি থেকে শুরু হবে সেকেন্ড ফেজ। তখন কিন্তু 3 ঘন্টা ব্যাংকের কাছে সময় থাকবে যে চেকটাকে ক্যান্সেল করবে বা অ্যাকসেপ্ট করবে। তখন কিন্তু জিনিসটা আরও দ্রুত হবে। চেক জমা দেওয়া এবং সেখান থেকে অ্যাকাউন্টে নগদ টাকা জমা পড়া, এই গোটা প্রক্রিয়ার দায়িত্বে আছে আরবিআইয়ের অধীনস্থ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এর আগে কোনো চেক জমা দেওয়ার পর অন্তত 48 ঘন্টা সময় লাগতো সেই চেক ক্লিয়ার হতে। গ্রাহক সুবিধার্থে এই প্রক্রিয়ায় গতি আনতে কিছুদিন আগেই গাইডলাইন দেওয়া হয় আরবিআইয়ের তরফ থেকে। সেই সময় রিজার্ভ ব্যাংক জানায় এবার থেকে ব্যাংকে চেক জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে জমা পড়বে নগদ টাকা। কিন্তু কিছুদিনের মধ্যে একাধিক ব্যাংকে সেই সুবিধে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে, যার ফলে আপাতত স্থগিত রাখা হয়েছে প্রক্রিয়া। সূত্রের খবর, পরিকাঠামোগত ত্রুটি সামলে জানুয়ারি শুরুতেই ফের শুরু হবে দ্রুত চেক ক্লিয়ারিং এর কাজ। অরিত্রিক ভট্টাচার্য, রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।